আজকে স্বামী একটু দূরে থাকার কারণে, স্ত্রী একটু দূরে থাকার কারণে, ঘরে স্ত্রী থাকার পরেও, স্বামী থাকার পরেও আজকে এই সমস্ত নোংরামি, এই সমস্ত পরিবেশের কারণে আমরা খারাপ দিকে যাচ্ছি, খারাপ কাজ করতেছি, সংসার ধ্বংস করতেছি। অনেকগুলা সন্তান থাকার পরেও মা স্বামী ছাড়ি চলে যাচ্ছে। অনেক স্ত্রী থাকার, সুন্দরী স্ত্রী ঘরে থাকার পরেও সে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এর মূল কারণ হলো কি? তার সাথে, আল্লাহর সাথে যে সম্পর্ক, তার যে রিলেশন, গুড রিলেশন যেটা আল্লাহর সাথে, সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন সে যাই নামাজ পড়ুক, মসজিদে সবার প্রথম কাতারে যাক, হজে যাক, সদকা করুক, যেই কোনো কিছু করুক, সেটা বিচ্ছিন্ন সম্পর্কের কারণে সেটা লোক দেখানো হচ্ছে। আল্লাহর প্রকৃত ভয় তার মধ্যে আসতেছে না। এই জন্য সে নামাজ, রোজা, জিকির, আজকার, পীরের ওজিফা যাই কিছু করুক না কেন, সেটা তাকে রক্ষা করতেছে না। আমাদের আত্মজাগরণ করা খুবই জরুরি। আত্মজাগরণ মানে কি? আমাদের কলব জিন্দা করা মানে কি? আবার আমাদের সে ব্রোকেন রিলেশন, আমাদের যে বিচ্ছিন্ন রিলেশন, সেটাকে জাগ্রত করা, সেটাকে একাত্রিত করা। এই বর্তমান সময়ে যে অন্ধকার অবস্থান চলতেছে, চতুর্মুখী অন্ধকার, সেখানে সুফিবাদের ভাষা একটাই আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজেকে জানলো, সে তার রবকে জানলো। এটার মানে হলো, তার একটা মানুষের, তার যে সম্পর্ক খোদার সাথে, সে বান্দা, আর আল্লাহ হইল তার সৃষ্টিকর্তা। এবং সৃষ্টিকর্তা এবং সৃষ্টির মধ্যে যে অনুগত্যের বিষয় আছে, সম্পর্কের বিষয় আছে, সেই জ্ঞান অর্জন করা। কারণ এই পৃথিবীতে যাই কিছু হচ্ছে, যিনি সৃষ্টি করছেন তার ইচ্ছায় তিনি এই পৃথিবী সৃষ্টি করছেন, এবং সেখানে তার একটা চিন্তা আছে, প্ল্যান আছে। তার সে চিন্তা, সে কি চায়, সেই জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। তার চাওয়া কি? এজ এ মালিক হিসাবে আমাদের কাছে সে কি চায়, আর সেই মালিক হিসাবে জানার জন্য, মালিকের কাজ কি জানার জন্য, আমরা বন্ধা হিসেবে, আমরা কোনো অভিজ্ঞ যারা জানে, কোনো জ্ঞানী ব্যক্তি, যারা এই জ্ঞানে মালিক তাদেরকে শিক্ষা দিছে, যাদের কানেকশন মালিকের সাথে আছে, রবের সাথে আছে, এদেরকে উসিলা বলা হয় কোরআনের ভাষায়, অবতাগু ইলাইহিল উসিলা। এবং দুনিয়াবি ভাষায় উস্তাদ, শিক্ষকও বলতে পারে। আপনার ভিতরকে আপনি প্রথমে জাগরণ করার জন্য আপনাকে সেই জ্ঞান আসবে। আপনি জানবেন আমার ইবাদতের মূল উদ্দেশ্য কি, আমার দুনিয়াতে থাকার উদ্দেশ্য কি, আমার বিয়ে শাদী সম্পর্ক কেন করব, আমি যখন কোনো আমানতের দায়িত্বে থাকবো, আমার সে আমানত কেন রক্ষা করব, আমার ভিতরে যে সমস্ত শক্তি আছে, কাজ করতেছে, আমার দেহের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, জোড়া আছে, এগুলা যে সুস্থভাবে চলতেছে, এগুলার যে কার্যক্রম চলতেছে, সেগুলার জন্য এগুলার এই যে শক্তিগুলা, সেগুলা তিনি আমাকে আমানত হিসেবে দিছেন। সেগুলা কেন দিছেন? যখন এই জ্ঞান আমার অর্জিত হবে, এই জ্ঞান আমার মধ্যে আসবে, তখন এই আমানতকে কখনো কেউ খেয়ানত করবে না। কারণ তার মধ্যে কানেক্টিভিটি, যেটা আল্লাহর সাথে কানেকশন, রবের সাথে কানেকশন, মালিকের সাথে কানেকশন থাকার কারণে মালিকের প্রত্যেকটা দায়িত্বের ব্যাপারে, তার আমানতের ব্যাপারে এই লোকটার, এই বান্দার সবসময় সচেতনতা থাকে। এই ভয় তার কাজ করে যে কখনো যেন তার দ্বারা কোনো ভুল না হয়, আমানতের খেয়ানত না হয়, দায়িত্ব পালনে তার মধ্যে কখনো অবহেলা আসে না। এই লোকটা যখন যে অবস্থায় থাকে, যেই হালে থাকে, সে বলে এটা তো আমার নয়, সেটা মালিকের। তো সে আলহামদুলিল্লাহ, মালিক আমাকে দিয়ে করাচ্ছেন এই কাজটা, সেজন্য শুকরগুজার থাকে। তখন ওই লোকটা শান্তি পায়। আর যতক্ষণ পর্যন্ত এই কানেকশন আসবে না, এই নলেজ, এই জ্ঞান আসবে না, ততক্ষণ আমি যত নামাজ, রোজা, এবার যে ভাই প্রশ্ন করছে যে হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়ার পরে কোনো শান্তি নেই,
তো আপনার কানেকশন এবং আপনার সেই জ্ঞান, আপনি কেন এটা করতেছেন সেটা না জানা পর্যন্ত আপনি যতই ইবাদত করেন, যতই হজ করেন, আপনার মধ্য থেকে অশান্তি যাবে না। আর আশেপাশে বর্তমান সময়ে যে সমস্ত সোশ্যাল মিডিয়া, যে সমস্ত বিভিন্ন রকমের আমাদের আড্ডা, বন্ধু বান্ধবের আড্ডা, আর আমরা তো আজকে পৃথিবীতে বাইসাই আছি শুধু এই পৃথিবীতে দেখানোর জন্য, নামি দামি হওয়ার জন্য, ক্ষমতাশালী হওয়ার জন্য। আমাদের যথেষ্ট পাওয়ার থাকবে, আমি যা বলবো তা হয়ে যাবে। পৃথিবীর মানুষ শুধু আমাকেই বলুক আমি দানশীল, আমি ভালো শাসক, আমি সমাজের জন্য কিছু এই জন্যই করি যেন সমাজ আমাকে মনে রাখে। কিন্তু আমি আল্লাহর সৃষ্টি নিয়ামত দিয়ে আমি করব, সেটা যেন আমার মাথা থেকে দূরে সরে গেছে। কেন সরে গেছে? এই জন্যই সরে গেছে যে আমার সাথে রবের সাথে সম্পর্ক নাই। তাহলে আসুন, এই অবস্থায় আমাদের বর্তমান জগতে সুফিবাদ শিক্ষা, এটা অনেক ইয়াং জেনারেশন বা আমাদের বাস্তব চিত্র, আমরা সমাজ এটাকে ভুল বুঝি। সুফিবাদ এটা কোনো তাত্ত্বিক দর্শন নয়, এটা হলো একটা প্রেমের ধর্ম, স্রষ্টার সাথে সৃষ্টির প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, রিলেশনশিপ, এমন মালিকের সাথে তার সৃষ্টির এমন এক সম্পর্ক এদেরকে শিখায় বিনয়, আদব, ধৈর্য, আমানতদারিতা, পবিত্রতা, এটা মানুষদেরকে শিক্ষা দেয়। আর সুফিবাদ বলতে যেটা বোঝায় আহলে তাসাউফ যারা, তারা আমাদের দেহের মধ্যে যে সমস্ত অঙ্গগুলা, যে সমস্ত পরিভাষায় আমাদের বিভিন্ন তরিকা থেকে লতায়েফ বলা হয়, লতিফা, বা আমাদের বাংলা ভাষায় বা হিন্দুস্তানের চক্র বলা হয়, এগুলাকে বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে, বিভিন্ন মেডিটেশন মোরাকাবার মাধ্যমে, বিভিন্ন জিকিরের মাধ্যমে দুনিয়ার বিভিন্ন একটা সময় দুনিয়ার বিভিন্ন রকমের ভোগপূর্ণ লালুস, বিভিন্ন সোয়াব জায়গা থেকে দূরে রাখি, আমাদেরকে আমাদের হৃদয়ের, আমাদের এই অন্তরের যে কানেকশন আল্লাহর সাথে হওয়ার জন্য আমাদের একটা পরিশুদ্ধতা শিক্ষা দেয়। আর আমাদের যখন আমাদের মধ্যে ধৈর্য আসে, পবিত্রতা আসে, আমাদের বিনয় আসে, তখন আমাদের জীবনে আমরা সামান্য ইবাদত করার পরেও আমাদের প্রশান্তি, সাকিনা যেটাকে বলা হয়, সেটা আমাদের জীবনে নামিয়ে আসে।